নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। পুজো আসছে, পুজো মানেই পুজোর ছবি। বিশেষ করে গত কয়েক বছরে আমরা দেখেছি যে পুজোর ছবি নিয়ে, অর্থাৎ পুজোর সিনেমা নিয়ে যে উন্মাদনা একসময় ছিল সেটা আবারও, বিশেষ করে বাংলা সিনেমাকে কেন্দ্র করে আবারও ফিরে এসেছে। তাই আলাদাভাবে সবাই আমরা উৎসুক থাকি যে পুজোর সময় কী সিনেমা রিলিজ করছে। এবার সেই তালিকায় যে সিনেমাগুলো আছে তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য শাস্ত্রী। 8 তারিখ রিলিজ করতে চলেছে শাস্ত্রী, এবং সেই শাস্ত্রীর প্রধান চরিত্রকে নান আদার দ্যান মিঠুন চক্রবর্তী। মিঠুনদা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মিঠুনদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন পথিকৃৎ বসু, এই ছবির পরিচালক। আমি প্রথমে মিঠুনদার কাছে আসি যে মিঠুনদা, যা লুক দেখলাম হোর্ডিংয়ে তোমার, সেটা হচ্ছে একদম জ্যোতিষ বাবার। তো এই সিনেমাটা কি, তোমার চরিত্রটা কিসের ওপর দাঁড়িয়ে? জ্যোতিষ বলতে তো অনেকেই বলেন যে জ্যোতিষ মানে অন্ধবিশ্বাস, জ্যোতিষ মানে কুসংস্কার। এটা কি তার ওপর দাঁড়িয়ে, নাকি জ্যোতিষ ভার্সেস বিজ্ঞান? দুটো প্রশ্ন এটা। জ্যোতিষ ভার্সেস বিজ্ঞান, ইয়েস, এটা এর মধ্যে রয়েছে। আর একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস, আমি বলতে পারবো না অন্ধবিশ্বাস কিনা, তবে আমার কাছে এটা বিশ্বাস। জ্যোতিষে বিশ্বাস করো তুমি? কারণ আমি জ্যোতিষে বিশ্বাস করি, কিন্তু আংটিতে বিশ্বাস করি না। আচ্ছা, তোমার তো আংটি নেই। তার মানে এই নয় যারা আংটির ব্যবসা করছেন তারা খারাপ, আমি সেটা বলছি না, সবাই ভালো, কিন্তু আমি বিশ্বাস করি না। জ্যোতিষটা কি, কেন আমি বিশ্বাস করি, এটা আমার তর্ক। আমার কাছে কে আজ থেকে এত হাজার বছর আগে, কয়েকশো বছর আগে এটা প্রেডিক্ট করে গেছেন কে ধূম্রকেতু এত বছর পরে এই দিশাতে, এত ডিগ্রিতে এইখান দিয়ে পাস করবে। ঠিক সেই সময়, সেই ডেটে, সেই দিশাতে ওটা পাস করলো। কী করে এটা সম্ভব? তখন তো নাসা ছিল না, হাবল ছিল না, জেমস ওয়েব ছিল না। তাহলে কে প্রেডিক্ট করলো, কীভাবে প্রেডিক্ট করলো? আরে বলে ওটাও সায়েন্স হতে পারে। তাহলে কী সায়েন্স? আবার আমার বিশ্বাসকে চাঁদ আর পৃথিবীর আকর্ষণে জোয়ার ভাটা তৈরি হচ্ছে। তাহলে এই পৃথিবীতেই তো আমরাও রয়েছি, তো আমাদের উপরেই ততখানি ওয়েট করছে, আর কম বেশি ওয়েট করতে পারে। সূর্যকে ঘিরে 9টা গ্রহ, 7টা গ্রহ ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের আকর্ষণ আর পৃথিবী, সূর্যর এখানে আলো পড়ছে, তার আকর্ষণ, সব আকর্ষণ তো পড়ছেই, ইট ইজ এফেক্টেড। এখন সেইটা কি, কতখানি সেটা জ্যোতিষ বলতে পারে। তাদের বিজ্ঞান অনুযায়ী, এটাও কিন্তু বিজ্ঞান, জ্যোতিষ, ওই কত ডিগ্রি কততে কিভাবে হচ্ছে। প্রকৃত জ্যোতিষী ঠিক বলবে তোমাকে। এই যে ভণ্ড জ্যোতিষীর কথা বলছে না, তাদের একমাত্র ইন্টেনশানই হলো পয়সা কামানো। আর অনেক জ্যোতিষী আছে তারা পয়সাকে দূরে রেখে প্রেডিকশানে ধ্যান দেয়। শাস্ত্রীর মিঠুন চক্রবর্তী ভণ্ড জ্যোতিষী না আসল জ্যোতিষী? ও জ্যোতিষীর থেকেও বড়। ও নিজেকে ভাবে, দেখো কি, হোয়াট ইজ দিস, মানুষের জীবন সবসময় খুঁজে বেড়াচ্ছে ম্যাজিক, আর গরিবরা বেশি ম্যাজিক খুঁজে বেড়ায়। তারা সকালবেলা উঠে বলে এইটা হয়ে গেছে, আমার এটা ছিল, এটা হয়ে গেছে, সেই লটারি টিকিট কেনে। তাহলে কেন? এই ম্যাজিকটা পাওয়ার জন্য। একদিনের জীবনে ম্যাজিক হয়, ও আজকে বসে বসে কালকে কি হবে বলতে পারে, আর সেখান থেকেই শুরু হয় শাস্ত্রী। তখন লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে কি আছে, পরিমলবাবু দারুণ বলে কালকে কি হবে। হি বিকাম শাস্ত্রী টু সো বিকে শাস্ত্রী, হি মেড হিজ এম্পায়ার, টোটাল এম্পায়ার। এত বড় শক্তির ক্ষমতা নিয়ে চলে আসে। কিন্তু তারপরে যেটা হওয়ার, ম্যাজিক পার্মানেন্ট নয়, ম্যাজিক চলে যায়। আর যেদিন চলে যায় সেদিনও বুঝতে পারে কি দিস ইজ অল ফলস। মানুষের জীবন ম্যাজিক নয়, মানুষের জীবন স্বাভাবিক জীবন। সেখান থেকে একটু একটু করে বড় হতে গেলে একটু একটু করেই বড় হতে হবে, কোনো শর্টকাট নেই, কোনো শর্টকাট নেই। সেই জন্যই লাস্টে বলে যদা ই ধর্মস্য সম্ভবামি যুগে যুগে। পথিকৃৎ মিঠুন চক্রবর্তী, আমি শিওর যে যে সময়টায় বড় হয়েছে সেই সময় থেকেই মিঠুন চক্রবর্তী মেগাস্টার, ধরাছোঁয়ার বাইরে সেই মিঠুন চক্রবর্তীকে ডিরেক্ট করছো।
এটা কীরকম অনুভূতি এবং কী এক্সপিরিয়েন্স? মিঠুনদা কি বাধ্য অভিনেতা? প্রথম দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ, মানে মিঠুনদা পর্যন্ত অ্যাপ্রোচ করা ওয়াজ ভেরি টাইম টেকিং। মানে তো এটা বিট্টুদা প্রডিউস করেছে, মানে সোহমদা প্রডিউস করেছে। তো বিট্টুদা ইনিশিয়েটিভ নিয়ে আমাকে হুট করে একদিন বললো চ রাজারহাটে ওখানে একটা স্টুডিও। তো মিঠুনদাকে যখন প্রথমবার ন্যারেট করলাম, তো মিঠুনদা প্রথমবার গল্পটা শুনে বললো আমি করছি আর কি। মানে অনেক দিন পর এরকম একটা গল্প শুনেছি, অন্য কোনো ভাষাতেও শুনিনি আর কি। তো তারপরে মিঠুনদা ওয়াজ অন বোর্ড আর কি। কিন্তু মানে প্রথম দিন শুটিংয়ে একটু নার্ভাস ছিলাম টু ডিরেক্ট সাচ এ পার্সন। কথা শোনেন? হ্যাঁ 100%। মানে কিন্তু এবার মিঠুনদা সেটে থাকা মানে ইজ এ অ্যাডেড বেনিফিট। মানে মিঠুনদা সেটে থাকলে খুব তাড়াতাড়ি লাইট হয়, খুব তাড়াতাড়ি সব কিছু হয়। তো তারপরে মিঠুনদা ওয়াজ অন বোর্ড, তারপরে খুব সহজে আর কি সব কিছু হতে থাকে এবং তারপরে আমরা ছবিটা নিয়ে এগোই আর কি। এবং মিঠুনদার মানে মিঠুনদা হচ্ছে মানে কাজ পাগল লোক আর কি। মানে হয় না, মানে মিঠুনদার শরীর খারাপ হয়েছে তখনও মানে আমি বলি আর কি, মানে মিঠুনদা হসপিটালে ঢুকছে তখনও বলছে যে আমার কন্টিনিউটি আংটিগুলো নিয়েছিস। মানে সেদিনও ভাবছে যে এখান থেকে অ্যাকচুয়ালি শুটিংয়ে যাবো, 2 ঘন্টাই তো ডিলে হয়েছে। তো মানে মিঠুনদা কাজ ছাড়া থাকতে পারে না, মানে তো এইরকম একটা লোক আর কি। মানে সে সারাক্ষণ মানে কাজের ভেতরেই থাকবে আর কি। তো অলরেডি তো দ্বিতীয় ছবি তোমার সঙ্গে মিঠুনদার দ্বিতীয় ছবির শুটিং শুরু হয়ে গেছে, তার মধ্যে তো তোমার এখনো হাতটা পুরো সুস্থ হয়নি, একটা মেজর। এটা আমাদের গল্পের মধ্যে আছে। ও তাই? এই জন্যই এটা করছি, কারণ একটা জায়গায় কাজ করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। সো উই আর টেকিং টোটাল অ্যাডভান্টেজ অফ দিস। মানে তোমার যে হাতটা ভেঙেছে তুমি সেটাকেও অভিনয়ের কাজে ব্যবহার করছো, মানে যে এত বড় নেগেটিভ একটা জিনিস সেটাকে পজিটিভ করে নিচ্ছ। আচ্ছা, এই যে সোহম এখানে আছে, সোহমই প্রডিউস করছে আমার, এবং দেবশ্রীদি বহুদিন পর ত্রয়ী এমএলএ ফাটাকেষ্টর জুটি ব্যাক করছে। তো আমার একটা প্রশ্ন আছে, খুব নিরীহ প্রশ্ন আছে। কখনো দেব, কখনো সোহম, কখনো দেবশ্রী রায়, এই তৃণমূল কংগ্রেসের এক্স এমএলএ বা এমএলএ এমপিরা, তার কি একটা ম্যাগনেট, তোমার কি একটা ম্যাগনেট আছে, তাদের অ্যাট্রাক্ট করে বেশি? আমার সাথে অঞ্জন দত্ত কাজ করছেন, আবির কাজ করছেন। ইটস নট দ্যাট। বরঞ্চ ওদের জিজ্ঞেস করেন ওরা কেন আমার সাথে কাজ করতে চায়, যদি সেই অংশে কথা বলেন। হ্যাঁ, কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করা মানে তো এক্সপিরিয়েন্স। তার মানে আই ডোন্ট থিঙ্ক দ্য ওরা ওইভাবে দেখে না। ওরা দেখে এই রোলটাতে মিঠুনদা শ্যুট করবে, সেই জন্যই ওরা আমার সাথে কাজ করে। কেমন লাগছে দেবশ্রীদির সাথে এতদিন পর জুটি বেঁধে? আমার উই আর ফ্যামিলি ফ্রেন্ডস, কিন্তু মনেই হয় না। 2-4টে চাঁটি ফাটি মারি ব্যাস। ও আবার গালাগাল দেয় খুব, তারপর ঠিক হয়ে যায়। দেবশ্রীদি গালি দেয়? উড়িয়া বাবা, গালি শুনেছিস নাকি? হেভি গালাগাল দেয়। একবার গায়ে সাপ ছেড়ে দিয়েছি। মানে সত্যিকারের সাপ? আচ্ছা, হ্যাঁ, নকলি সাপ। বাট তার আগে গল্পটা এমন সাজিয়েছিলাম যেখানে সাপ পড়ে, ওপর থেকে সেদিন পড়েছে একটা, এখানে গ্রিন রঙের চলে গেল। পুরো মানে সাজিয়ে ফাজিয়ে ঠিক সময় দেখে একটু জায়গায় টুক করে ছেড়ে দিয়েছি। তারপরে চেঁচামেচি করে তারপরে 15-20 মিনিট যা গালাগাল দিয়েছে, সে কানে হাত দিয়েও পড়বে। বিপ 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 বিপ, কোনো পুরো তা ও আমার সাথে রিভেঞ্জ নিতে চায়, আমাকে ঝাল খাওয়াবে। ও ভীষণ ঝাল খায়। তো তুমি ঝাল খাও না? একদম না। তো আমি মুড়ি মাখি, তাই বলে আমি মাখবো। আমি বুঝতে পারিনি কেন বলি, ঠিক আছে পুরো সব কাঁচা লঙ্কা এরকম করে জ্বালিয়ে দিয়েছে, আর আমি খেয়েওছি। তারপরে কি বিনা আগুনে উপরে ফায়ার ব্রিগেড না, সোজা চাঁদে। তারপরে তুমি আবার পাল্টা বিপগুলো দিলে? পাল্টা বিপ দিইনি, তাহলে বলেছিলাম স্যার আবার তো ওই করবো। বাট এইবারে এই শুটিং আমাদের শাস্তিতে অনেকবার চেষ্টা করছিল মুড়ি খাওয়াবার, আমি খুব তাকে ছিলাম, কিন্তু পারেনি। দেবশ্রীজি তো পশুপ্রেমী, মানে যে প্রেমী, পশুদের প্রেমী, তার মধ্যে সাপ পড়ে না। কেন পড়বে না? সাপও পড়ে, কিন্তু সাপে ভয় পায়। এবারের শুটিংয়ের একটা এরকম মজার কিছু, এই যে মুড়িটা বললাম না, ও ভালোবেসে মুড়ি মাখছে, কিন্তু আমার নজর ওর হাতে আছে। কখন ওই কাঁচা লঙ্কা ঢোকাবে, কেটে এনেছিল কিন্তু ঢোকাতে পারিনি। আমার চোখ একদম ওইখানেই ছিল। আমি আমারটা তুলে নিলাম, ওনার মেখা খা। এবার মিঠুন, একটা কথা বলো, মিঠুন চক্রবর্তী যখন এই
এই চ্যালেঞ্জগুলো নেন, খুব অনায়াসেই হতো নেন, কিন্তু একদম ইয়াং একজন ডিরেক্টর, তার এই ছবির একটা চরিত্র সেটা তিনি চুজ করছেন, একটা তো খিদে থাকতে হয়, মানে একটা খিদে না থাকলে তো তোমার তো অনেক কিছু সবই তোমার পাওয়া হয়ে গেছে, তারপর এই এই এক্স ফ্যাক্টরটা কি যেটাতে তোমার মনে হয় যে না এই চরিত্রটা আমায় করতে হবে? তো বললাম না, গল্প ইটসেলফ ইজ এ ভেরি ইন্টারেস্টিং। আজকের দিনের গল্প, আমার গল্প। আমিও জ্যোতিষ বিশ্বাস করি, কিন্তু এইখানে এসে জ্যোতিষ থেমে যায়। 100% ইজ নট ট্রু, তাই না? আর সায়েন্স বলছে না এইসব বাজে কথা, এটা তোমাদের কাছে। কিন্তু এটা আমি দেখেছি কে যা বলেছেন তার মধ্যে 99% কারেক্ট এসছে। আমার জীবনে যিনি জায়েশ বলে একটা জ্যোতিষ আছেন, 99%, মানে ও এরম জ্যোতিষ, এখান থেকে তুমি ফোন করবে বোম্বেতে, ও তোমাকে বলে দেবে যে কতজন এই রুমে আছে আর তুমি কি রঙের জামা পরে আছো, এটা পর্যন্ত বলে দেবে। আর যদি সেটা ঠিক হয় তারপরেই ও বলতে আরম্ভ করে, যদি বোধহয় ভুল হলো বলো না তাহলে আজকে আর বলবো না। এই ধরনেরও আছে, তারা পয়সার বোকা নয়। এই যে কথায় কথায় হোম যজ্ঞ করে দিন, কিচ্ছু হবে না, করছেন করুন, আমরা আপনাদের বিজনেস ভাই খারাপ করতে চাই না, করুন, খুব ভালো, যদি কিছু ভালো ফল পায় খুবই করুন, তবে ডেস্টিনির আগে কিচ্ছু হবে না, যা লেখা আছে তাই হবে। তো এই জ্যোতিষ আর বিজ্ঞান এটাকে কিভাবে এনেছো তোমার ছবিতে? এটা আর কি দুটো পার্সপেক্টিভ আছে ছবিতে। যেমন মিঠুনদা একটু আগে বলছিল যে চাঁদের প্রভাব, জোয়ার ভাটা হয় এবং সেটার একটা প্রভাব থাকে, এবং মানে যে জ্যোতিষের যে জাস্টিফিকেশন, কিন্তু সেখানে যদি উল্টো দিকে সায়েন্স বলি, তোমার তো হাতে বেশ কয়েকটা আংটি দেখছি। হ্যাঁ, এগুলো ছোটবেলা থেকে আর কি পড়ানো, কিন্তু তার উল্টো দিকে সায়েন্সের কিছু জাস্টিফিকেশন আছে। যেমন জ্যোতিষটা পুরোটাই একটা হিলিওসেন্ট্রিজমের উপর বিশ্বাস করে। মানে রটেন অ্যান্ড কেলি একটা রিসার্চ করেছিল, যে রিসার্চে 2000 বাচ্চার ওপর করা হয়েছিল, যেটা একই সময় একই টাইম লেন্থে মানে একই জায়গায় জন্মগ্রহণ করে, কিন্তু সেটা দেখা গেছে যে প্রত্যেকের জীবনযাত্রা আলাদা। তা প্রত্যেকটা পার্সপেক্টিভ আর কি ক্ল্যাশ আছে, যে দুটো পার্সপেক্টিভ ক্ল্যাশ করতে করতে কোথায় যায়, এবং যেখানে জ্যোতিষ ফেল করে, যেটা বলছিল আর কি, যে যেখানে জ্যোতিষ ফেল করে সেখানেই একটা মিরাকেলের উৎস তৈরি হয়, এখানে একটা মিরাকেলও হয়। তো মিঠুনদা, তোমার জীবনে, তোমার যে কোনো সাধারণ মানুষ সে যদি মিঠুন চক্রবর্তীর জীবন দেখে, তার কাছে তো এটা একটা স্বপ্নের জীবন। মিঠুন চক্রবর্তীর নেম, ফেম, এবং এত বছর ধরে তিনি মেগাস্টারের জায়গায় রয়েছেন, তিনি কিংবদন্তি, তার জীবনটাকে সবাই অ্যাসপায়ার করেন। কিন্তু তোমার জীবনে তো আসলে অনেক ঘাত প্রতিঘাত গেছে, সেখানে এরকম ম্যাজিক এসেছে, এরকম মিরাকেল এসছে। সব লড়ে লড়ে পাওয়া, একটু একটু করে পাওয়া, সেই জন্যই স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট। দের ইজ নো ম্যাজিক ইন লাইফ। ম্যাজিক খুঁজছি আমরা, এভরিবডি। ওই টাটা বিড়লা সেও ম্যাজিক খুঁজছে, মানে 1 লাখ টাকা শেয়ার কমানো গেলে তারও ঘুম চলে যায়, আমি নাম্বার 2 হয়ে গেলাম, অথচ $1 বিলিয়ন মালিক। কারণ সেই ম্যাজিকটা সেও খুঁজছে, তুমিও খুঁজছো, আমিও খুঁজছি। বাট আলটিমেটলি ম্যাজিক উইল নট রিমেন, ম্যাজিক উইল ফেড অ্যাওয়ে। সেই জন্য যে জীবন ধীরে ধীরে সময় মতো এগিয়ে যাবে, সময় মতো তৈরি হবে, উপরবেলার আশীর্বাদে যেটা তোমার পাবার তুমি পাবেই, নোবডি ক্যান টেক ইট ফ্রম ইউ, তুমি পাবেই। তোমার প্রাপ্য তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু আমারটা বোধহয় ছিনিয়ে নেবে, এটা মনে হচ্ছে কোনোদিন হবে না। তো আমার জীবনে কোনো ম্যাজিক হয়নি, আমার জন্য সব কিছুই লড়ে লড়ে একটু একটু করে তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তী নিজেই তো একটা ম্যাজিক। ওয়েল, দ্যাট ম্যাজিক ইজ অলসো, আমি সেই জন্যই তো সবসময় নিজের মতো করে থাকি। ইট উইল গো অ্যাওয়ে ওয়ান ডে, ইট উইল। সময়ের সাথে সাথে সবাইকেই বাই বাই বলতে হবে। পথিকৃৎ সোহমের চরিত্রটা কিভাবে এসেছে? সোহম বিট্টুদা অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট হু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য সায়েন্স। আচ্ছা। তো এখানে আর দাদা ইজ অ্যাকচুয়ালি দ্য শাস্ত্রী, যে আর কি জ্যোতিষ হয় আর কি, এবং এই দুজনের ক্ল্যাশটা আর কি সিনেমাটা থ্রু আউট থাকে আর কি, যে কীভাবে
তো এটা ছাড়াও বলতে পারি যে এই ছবিটা একটা সাধারণ জীবনযাত্রার গল্প, মানে একটা সাধারণ মানুষের উত্থানের গল্প। মানে তুমি যদি মিঠুনদার লাইফই দেখো, ফ্রম জিরো টু এভরিথিং, সেরকম একটা গল্প আর কি। এবং সেখান থেকে তার একটা পতনও হয় আবার শেষে গিয়ে। এবং এটা প্রত্যেক মানুষের নিজস্ব একটা গল্প, মানে প্রত্যেক মানুষ এখানে রিলেট করতে পারবে নিজেকে। এবং এই ছবিতে অ্যাডেড বলতে গেলে এখানে সোশ্যাল ইকোনমিক মেসেজ আছে এবং পলিটিক্যাল কিছু মেসেজ আছে, এবং 8 তারিখে ছবিটা মুক্তি পাবে। এবং আশা করছি এই ছবিটা দর্শকদের ভালো লাগবে এবং সেই ত্রয়ীর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে আবার একইভাবে ভালোবাসবে। তো মিঠুনদার কাছে আমার শেষ যে প্রশ্নটা, যে মিঠুনদা এমন একটা সময় ছবিটা অ্যাকচুয়ালি এবার পুজোটা যে সময় আসছে সেটা তো খুব স্বাভাবিক সময় নয়, আমরা নানা রকম নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের মনের মধ্যে রাগ, ক্রোধ, ক্ষোভ, ঠিক উৎসবে ঝাঁপিয়ে পড়ার যে মুডটা সেটা আমাদের এখনো অবধি আসেনি, আমরা জানি না যে পুজোর মধ্যে সেটা আসবে কিনা। তো সেখানে কি মনে হয় যে ছবিটা দেখতে দর্শক আসবেন? আমি কিন্তু ভীষণ কোশ্চেন মার্ক আমার মনের মধ্যে রয়েছে, সে ওদের কাছে নেই। বাট আমার আজকের অবস্থা খুব গ্রিম। শহরটাকে দেখলেই বোঝা যায় একটা গ্রিম ভাব আছে। সেইখানে দাঁড়িয়ে এন্টারটেনমেন্টকে কতখানি লোকে প্রাধান্য দেবে উৎসবের ওপরে, যদি দেয় তাহলে পিকচার দেখতে সবাই আসবে, তা নাহলে একটু ভয়ে রইলাম। মনে হয় যে সময়টা অন্য সময় রিলিজড হলে বেটার হতো, সেটা কি তোমাকেও এই ভাবনাটা নাড়া দিচ্ছে? কিন্তু আমার খুব মনে হয় যে পুজোর সময় দর্শকরা হলমুখী হয় এবং এটা জেনারেল একটা ট্রেন্ড, মানুষ হলে গিয়ে সিনেমা দেখে। এবং এই ছবিটা ছাড়াও আরও 2টো ছবি আছে, আমার মনে হয় যে আশা করি যে 3টে ছবি মানুষ হলমুখী হবে। মিঠুনদা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? কঠিন প্রশ্ন। উৎসবে আমি না বলছি না, কিন্তু অভয়াকে ভুলে গেলেও চলবে না। আগে অভয়াকে সামনে রেখে তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে, রেসপেক্ট দিয়ে তারপরে উৎসবে মাতুন, এটাই আমি চাই। থ্যাংক ইউ ভেরি মাচ মিঠুনদা, থ্যাংক ইউ পথিকৃৎ, এবং অনেক অনেক শুভেচ্ছা এই ছবির জন্য রইল। ঠিকই আমরা সবাই জানি যে একটা খুব খুব মন খারাপের সময়, একটা দ্রোহের সময় দাঁড়িয়ে এই ছবি মুক্তি পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শাস্ত্রী রূপে মিঠুন চক্রবর্তী, তাকে দেখার অপেক্ষা রইল। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।